মানি ইজ এ সেকেন্ড গড, এই কথাটি এমনি এমনি কখনোই হয়নি। সত্যিকার অর্থে আপনার কাছে যখন টাকা থাকবে তখন দেখবেন সমস্ত মানুষরা ভালোবাসবে। প্রথম ভালোবাসার স্তরটা তৈরি হবে আপনার ফ্যামিলি থেকে। যেসব সন্তানদের টাকা পয়সা অনেক বেশি থাকে, বাবা মা তাদেরকে বেশি ভালোবাসে। ধরুন একজন ছেলে যদি অনেক টাকা পয়সা বেশি থাকে, বাবা মাকে দিতে পারে, যে কোনো জায়গায় যে কোনো অনুষ্ঠানে গেলে ভালো ভালো গিফট দিতে পারে, যে কোনো পরিবারের সমস্যা হলে সবার আগে টাকা দিয়ে সলভ করে দিতে পারে, সেই সব সন্তানদেরকে বাবা মা বেশি ভালোবাসে। ছেলের ক্ষেত্রে ছেলের বউকে ভালোবাসে, তার ছেলে মেয়েকে ভালোবাসে, তার শ্বশুর শাশুড়ি প্রত্যেকটা মানুষকে ভালোবাসে। আবার মেয়ের ক্ষেত্রেও কিন্তু সেম জিনিসটা হয়। মেয়ের শ্বশুরবাড়ির মানুষদেরকেও ভালোবাসে, তার মেয়ের জামাইকেও ভালোবাসে, তার ছেলে মেয়েকে ভালোবাসে, যে কোনো সিদ্ধান্তে সেই মেয়েকে সামিল করে। কিন্তু সেই পরিবারে অন্য একটি মেয়ে যদি টাকা পয়সা কম থাকে বা কোনো রকম আর্নিং সোর্স না থাকে, তার গ্রহণযোগ্যতা কম। এক্ষেত্রে রক্তের সম্পর্ক, অনেকে বলে না রক্তের সম্পর্কের চেয়ে বড় কোনো সম্পর্ক নেই, আসলে এটা একদমই মিথ্যা কথা। টাকার সম্পর্কের চাইতে বড় কোনো সম্পর্ক নাই। অন্য যে কোনো একটু মানুষের সাথে আপনার সম্পর্ক যদি টাকার সম্পর্ক হয়, তার ক্ষেত্রে আপনার গ্রহণযোগ্যতা আপনার ফ্যামিলি মেম্বার্সের চেয়েও আগিয়ে থাকবে। আপনি যখন টাকা পয়সার এই গ্রহণযোগ্যতার ব্যাপারগুলো থাকবে না, দেখবেন সেই সব মানুষকেও আর আপনি খুঁজে পাবেন না। টাকার ওপরে এই পৃথিবীতে কোনো সম্পর্ক হয় না। এই জন্যই তো বলা হয় মানি ইজ এ সেকেন্ড গড।